ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে পোলট্রি তথ্য ও সেবা পেজে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ভেটেরিনারিয়ান ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। সম্মানিত লেয়ার খামারি ভাইয়েরা, আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু তথ্য শেয়ার করব। সেটি হচ্ছে যে মুরগির একদম প্রথম দিন বয়স থেকে 22 সপ্তাহ বয়স পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের শরীরের যে বিকাশ ঘটে বা শরীরের যে পরিবর্তনগুলো হয়, এ বিষয়ে আপনাদেরকে একটি সংক্ষিপ্ত তথ্য দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে একদম প্রথম দিন থেকে 4 সপ্তাহ বয়স পর্যন্ত প্রথমত মুরগির শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ ঘটে, যেমন হার্ট, লাং, লিভার, কিডনি এবং খাদ্যনালী এর দ্রুত বিকাশ ঘটে। এরপরে 3 থেকে 12 সপ্তাহ বয়সে সাধারণত মুরগির যে শরীরের হাড় বা কঙ্কালতন্ত্র, এটি খুব দ্রুত বিকাশ ঘটে এবং 7 এবং 8 সপ্তাহ বয়সে এই কঙ্কাল বা হাড়ের বৃদ্ধিটা সর্বোচ্চ পর্যায়ে হয়ে থাকে। এরপর 4 থেকে 12 সপ্তাহ বয়সে মুরগির শরীরের মাংসপেশির বৃদ্ধি খুব দ্রুত হয় এবং 12 সপ্তাহের পরে এই মাংসপেশির বৃদ্ধিটা ধীরে ধীরে কমে আসে। এরপর 15 থেকে 16 সপ্তাহ বয়সে প্রিলেইং স্টেজে মুরগির শরীরে ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায় এবং ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা দেখা দেয়। এরপর 16 সপ্তাহ বয়সের পর নর্মালি প্রজননতন্ত্রের বৃদ্ধিটা খুব দ্রুত হয়, বিশেষ করে ডিম্বাশয় এবং ডিম্বনালীর বৃদ্ধি খুব দ্রুত হতে থাকে এবং শরীরে বড় হাড়ের মধ্যে মেডুলারি হাড় তৈরি হয়, যা ক্যালসিয়াম ডিম উৎপাদনের জন্য ক্যালসিয়ামের সঞ্চিত ঘর হিসেবে ব্যবহার হয়। এরপর 17 থেকে 22 সপ্তাহ বয়স পর্যন্ত মুরগির শরীরে কিছুটা চর্বি জমতে শুরু করে এই সময়, এবং এই চর্বিটা পরবর্তীতে ডিম উৎপাদনের এনার্জির মজুদ হিসেবে ব্যবহার হয়। তো সম্মানিত লেয়ার খামারি ভাইয়েরা, আজকে আমরা খুব সংক্ষেপে জানলাম যে প্রথম দিকে মুরগির শরীরের সাধারণত ইন্টারনাল অর্গান বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর বৃদ্ধিটা খুব দ্রুত হয়। এরপরে তাদের হাড়ের বৃদ্ধি খুব দ্রুত আকারে শুরু হয়, দেন তারপরে তাদের মাসেলের বৃদ্ধি হয় বা পেশির বৃদ্ধি হয়। এরপরে তাদের প্রজননতন্ত্রের বৃদ্ধি হয় এবং মেডুলারি হাড় তৈরি হয় এবং সবশেষে কিন্তু তাদের শরীরে কিছুটা চর্বি জমতে শুরু করে। তো আশা করি আপনারা এটা জানার পরে মুরগির যে বিভিন্ন বয়সে তাদের যে পুষ্টি এবং সঠিক ওজন এটি যাতে ঠিক থাকে, এ ব্যাপারে আপনারা একজন ভেটেরিনারিয়ানের পরামর্শ নিয়ে যথাযথভাবে আপনারা এটা মেনে চলবেন এবং তাদের বৃদ্ধি যাতে সুন্দরভাবে হয় এ ব্যাপারে তাদের পরামর্শ নেবেন। সবাইকে অনেক ধন্যবাদ।